সমস্ত জীবন কাটাই দিলাম, আমার আল্লাহর ইবাদত করলাম না, আমার আল্লাহর দাসত্ব করলাম না, আমার আল্লাহর গোলামি করলাম না। হুজুর কি উপায়, কি উপায়? মরলে বুঝি নিশ্চিত জাহান্নামের মধ্যে চলে যাব। আমার আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু আপনি ঘোষণা দিয়ে দেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বন্ধু ও আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে ঘোষণা দিয়ে দেন, তারা যেন বিচলিত না হয়, তারা যেন নৈরাশ না হয়। বন্ধু তারা গুনাহ করার পরে আমি আল্লাহর দিকে যেন ফিরে আসে, তারা যেন তওবা করে। এই তওবার মাধ্যমে আমি রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেব। বন্ধু আমার আল্লাহ আজরাইলকে বলছে মাটি আনার জন্য। মাটি আনার পরে আমার আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করে, ফেরেশতারা রে বানাও, একজন আদম বানাও, একজন আদম বানাও। ফেরেশতারা আদম বানাইলো, পা থেকে গলা পর্যন্ত, কতটুকু? পা থেকে গলা পর্যন্ত বানাইবার পরে আমার রব্বুল আলামিন কই, খালাকাতু বিয়াদাইয়া, ফেরেশতারা রে থামো থামো, আর সামনে বাইরো না, পা থেকে গলা পর্যন্ত তোমরা বানাইছো। ও আমার ফেরেশতারা, এই পা থেকে গলা বানাইছো, গলা থেকে মাথা পর্যন্ত যে পার্টস গুলা আছে, যে অঙ্গ প্রত্যঙ্গ গুলা আছে রে, আমি রব্বুল আলামিন আমার কুদরতি হাত দ্বারা আমার মায়ার বান্দার ওই জিনিসগুলা আমি আল্লাহ নিজের হাতে বানাইবো। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার আল্লাহ মাথা বানাইলেন, কপাল বানাইলেন, নাক দিলেন, চক্ষু দিলেন। ও বন্ধু আমার আল্লাহ বলে দিছে, বান্দারা রে আমি আল্লাহ যেই জায়গাটা বড় মায়া করে মোহব্বত করে বানাইছি, এ বান্দারা এই এতটুকু জায়গার মধ্যে আমি আল্লাহ বড় নিয়ামত পূর্ণ দামি কয়টা জিনিস দিছি। আল্লাহু আকবার কর। দামি জিনিসগুলাকে আমার আল্লাহ ঘোষণা করেছেন, ও আমার বান্দারা 5 ওয়াক্ত নামাজ আমি তোমাদেরকে দিয়েছি। বান্দারা রে আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা যেই কপালটা তোমাদেরকে বানাই দিছি রে, ওই কপাল দিয়া যদি আমি আল্লাহর কুদরতি পায়ে ঝুঁকে যাও, আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা করো, ওই সিজদার মাধ্যমে 5 ওয়াক্ত ডিউটি তোমাদের পালন হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জগতের বন্ধুরা রে, ও আমার বুঝিরা, আমার আল্লাহ তাআলা বলেছে, বান্দারে যতই গুনাহ করো না কেন রে, গুনাহ করতে করতে যদি পাহাড় সমতুল্য গুনাহ করে ফেলো, ও আমার বান্দারা ওই কুদরতি কপালটা যখন আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যে ঝুঁকাই দিবা, বান্দারা রে গভীর রজনীতে ওইটা যখন 2টা হাত উত্তোলন করে আমি রবের দরবারে অমূল্য সম্পদ 2টা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবা, আমি আল্লাহরে ডাকবা, রব্বুল আলামিন ও আমার মালিক, জীবন কাটাই দিলাম, হেলাই হেলাই অপরাধী হয়ে গেলাম গো, আমার মতো অপরাধী আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই। ও রব্বুল আলামিন আমার মতো অপরাধী জমিনের মধ্যে আর কেউ নাই। তোমার দেওয়া 2টা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদি, তোমার দেওয়া কুদরতি কপাল দিয়া তোমার কুদরতি পায়ে সিজদা করেছি। মাবুদ
আমি তওবা করিলাম, আমার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আবার আল্লাহ কই বান্দারা রে, ওই কুদরতি কপাল দিয়া যখন আমার কুদরতি পায়ে সেজদা করব, চোখের পানি নাকের ডগায় আসার আগে রে আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেব। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। ইন্নী আ'লামু মা লা তা'লামুন। রব্বুল আলামিন ডাক দিয়ে কই ফেরেশতারা রে, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ঠিক না বেটি? আমার আল্লাহ কই ও ফেরেশতারা, আমি দুইটা জাতি দুনিয়ার মধ্যে পাঠাইলাম। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। রব্বুল আলামিন ডাক দিয়ে কই বন্ধু, ও হাবিব, আপনি ঘোষণা করে দেন আমি জিন জাতি আর মানুষ জাতি দুইটা জাতি দুনিয়ার মধ্যে পাঠাইছি ইল্লা লিয়া'বুদুন। বন্ধু, একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমি আল্লাহর দাসত্ব করার জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য। কথা কোন ঠিক না বেটি? এ বন্ধু, প্রশ্ন করি আপনাদেরকে, আমার আল্লাহ পাঠাইছে দুনিয়াতে কি করার জন্য? কার দাসত্ব? আরো জোরে। আল্লাহর দাসত্ব করার জন্য বন্ধুরে। কিন্তু আমরা আল্লাহর দাসত্ব করি না, আমরা আল্লাহর নাফরমানি করি। কথা কোন ঠিক না বেটি? ওই রব চাহে জিন্দেগি ছেড়ে দিয়ে মন চাহে জিন্দেগিকে আঁকড়ে ধরেছি, হেলাই হেলাই আপনার আমার জীবনের মূল্যবান সময়টুকু নষ্ট করতেছি। কথা কোন ঠিক না বেটি? ওই জন্য বাবা কবি বলেন, জিন্দিগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দিগি তোর যাই ফাঁকি দিয়া, নিশিতরে যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দিগি তোর যাই ফাঁকি দিয়া। কথা কোন ঠিক না বেটি? ও আদম রে, কামিনীর ওই কুলেতে কাল ঘুমেতে আছো তুই, সারা নিশি কাটালি তুই ঘুমাইয়া রে সোনার আদম, জিন্দিগি তোর যাই ফাঁকি দিয়া, নিশি তোরে যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দিগি তোর যাই ফাঁকি দিয়া। খারাপ লাগতেছে আমার আব্বুজিরা। এ বন্ধু, আমার নাসির নগর সুরাইলের বাবারা রে, ও পর্দার আড়ালের সরলা, ও বলা মা বোনেরা, অন্তরের কান লাগান। আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইছে ইবাদত করার জন্য, আর আমরা করি আল্লাহর নাফরমানি। কথা কোন ঠিক না বেঠিক? যাই হোক, ওই দিকে আলোচনা না, আলোচনা হলো জীবন আর মরণ নিয়ে। আমার রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা রে, ক্বালা ইন্নী
ফেরেশতা, নিশ্চয় আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ঠিক না বেটি? এই কথা বলে আল্লাহ মনস্থির করেছে আদম বানাইবে। কি বানাবে? আদম বানাইবে। আদম কিসের তৈরি? কথা কর না, কথা কর না। আদম কিসের তৈরি? আমার নবী কিসের তৈরি? যারা বলে নবী মাটির তৈরি তারা কি? যাক, ওই দিকে আলোচনা টানতে গেলে আলোচনা অনেক লম্বা হয়ে যাবে। চলে যায়, আমার আল্লাহ আদম সৃষ্টি করার জন্য জিব্রাইল আমিনকে ডাক দেই। আমার রব্বুল আলামিন ডাক দিয়ে কই, জিব্রাইল, ও জিব্রাইল, আমি আল্লাহ মনস্থির করলাম আদম বানাইব। যাও যাও, দুনিয়ার জমিনের মধ্যে চলে যাও। এ জিব্রাইল, দুনিয়ার জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে আমার কাছে চলে আসো রে। ওই মাটি দিয়ে আমি আদম বানাইব। কি বানাইব? আদম বানাইব। অর্ডার কার? অর্ডার কে করছে? কারে করছে? জিব্রাইল। আমার আল্লাহ অর্ডার করছে। বসে থাকার কোন উপায় আছে? জিব্রাইল আমিন একটা দৌড় দেয়, নূরের পাখা দিয়া ওরা দিয়া জমিনের মধ্যে চলে আসে। ওই জমিনের মধ্যে জিব্রাইল আমিনের হাতের থাবা যখন জমিনের মধ্যে পালায়, বন্ধুরে, জমিনের মাটি গুলা থর থর করে কাঁপে আর কান্না করে। ডাক দিয়ে কই, জিব্রাইল, ও জিব্রাইল, কতদিন চলে গেছে গো, দুনিয়া সৃষ্টি হয়েছে, কোনদিন এমন নির্মম ব্যবহার তুমি আমার সঙ্গে করো নাই। এ জিব্রাইল, আজকে কেন আমার মাটির বুকের মধ্যে তুমি হাত দিলা, থাবা দিলা? জিব্রাইল আমিন ডাক দিয়ে কয়, মাটিরে, ও জমিনের মাটি, আমার আল্লাহ তাআলা হুকুম করেছে এই মাটি এক মুষ্টি মাটি নিয়ে যাওয়ার জন্য। ওই মাটি দ্বারা আমার আল্লাহ আদম বানাইব। এবার মাটি কান্না করে আর বলে, জিব্রাইল, ও জিব্রাইল, আমার আল্লাহ আদমের পূর্বে একটা জাতি বানাইছে, জিন জাতি। তারা দুনিয়াতে আল্লাহর নাফরমানি শুরু করে দিয়েছে। এ জিব্রাইল, যে আদম আল্লাহ মাটি দিয়া বানাইব, আমার কোনো কষ্ট নাই। তারা দুনিয়ার জমিনে আমি মাটির উপর দিয়া হাঁটাচলা করবে, চলাফেরা করবে, দৌড়াদৌড়ি করবে, মাটিকে কাটবে, মারবে, এক জায়গা থেকে অন্য জায়গায় নিবে। এ জিব্রাইল, আমার কোনো কষ্ট হবে না। কিন্তু ওই জিন জাতির মতো যদি তারা দুনিয়ার জমিনে যাইয়া রে আমার আল্লাহর নাফরমানি করে, আমি মাটি সইতে পারবো না। মাটি কান্না করে জিব্রাইলের মায়া লেগে গেল। জিব্রাইল আমিন মাটি না নিয়ে আল্লাহর কাছে চলে গেল। রব্বুল আলামিন ডাক দিয়ে কই, জিব্রাইল, ও জিব্রাইল, মাটি আনছনি? মাটি। জিব্রাইল ডাক দিয়ে কই, রব্বুল আলামিন, মাটি আনার জন্য গিয়েছিলাম গো, ওই জমিনের মাটি আমি আনতে পারি নাই। আমার আল্লাহ জিজ্ঞেস করে, কেন 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 পারো নাই? জিব্রাইল ডাক দিয়ে কই, মাবুদ, যখন আমি হাত দ্বারা জমিনের মাটির মধ্যে থাবা দিলাম, জমিনের মাটিগুলা কান্না শুরু করে দিয়েছে। ও মাবুদ, জমিনের মাটির কান্না দেখা আমি জিব্রাইলের বড় মায়া লেগে গেছে মাবুদ, ওই জন্য আমি জিব্রাইল মাটি নিয়ে আসতে পারি নাই। আমার আল্লাহ ডাক দিয়ে কই, মিকাইল, যাও যাও, জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো। এবার মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে চলে আসলেন। যখন আসলো রে, মাটি আবার কান্না শুরু করে দিল, আগের চাইতে আরো কান্না বাড়াই দিল। মিকাইল, ও মিকাইল, আমি মাটিরে দিয়া যখন আদম বানাইব, এই আদম যখন আমার আল্লাহর সাথে নাফরমানি করব রে, আমি মাটি সইতে পারবো না। এবার মিকাইল কান্না দেখে মিকাইলের মায়া লেগে গেল। মিকাইল মাটি ছাড়া আল্লাহর কাছে চলে গেল। আমার
রব্বুল আলামিন ডাক দিয়ে কই মিকাইল মাটি আনছনি মাটি। মিকাইল ডাক দিয়ে কই মাবুদ মাটি আনার জন্য জমিনের মধ্যে গিয়েছিলাম গো, ওই জমিন থেকে আমি মাটি আনতে পারি নাই মাবুদ। আমি মিকাইল যখন দুনিয়ার জমিনে যাই, জমিনের মাটিগুলা কান্না করতে থাকে, ওই কান্না দেখা আমি মিকাইলের চোখের মধ্যে পানি এসে যায়, আমি মিকাইলের অন্তরে বড় মায়া লেগে যায়, ওই জন্য আমি মাটি আনতে পারি নাই। আমার আল্লাহ ডাক দিয়ে কই ইসরাফিল যাও যাও জমিনের বুক থেকে আমাকে এক মুষ্টি মাটি নিয়ে আনো। জমিনের মধ্যে চলে গেল ইসরাফিল। মাটির সামনে যাওয়ার পরে মাটি কান্না করে আবার পুনরায় বলতেছে, ও ইসরাফিল আমার আল্লাহর সঙ্গে আগুন যদি না ফরমানি করে রে, আমি মাটি বড় কষ্ট পাবো, সইতে পারবো না। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির কান্না দেখে তারও মন গলে গেল। ইসরাফিল আলাইহিস সালাম মাটি না নিয়ে এই আল্লাহর কাছে ফিরে আসলেন। আমার মাবুদ ডাক দিয়ে কই ইসরাফিল মাটি আনছনি মাটি। ইসরাফিল ডাক দিয়ে কই মাবুদ আমি মাটি আনার জন্য গিয়েছিলাম, কিন্তু মাবুদ আমি যখন দুনিয়ার জমিনে গেলাম মাটিগুলা আমারে দেইখা এমন সুরে কান্না শুরু করে দিল। মাবুদ ও দয়াল আল্লাহ জমিনের মাটির কান্না দেইখা গো আমি ইসরাফিলের বড় মায়া লাইগা গেছে, আমি ইসরাফিল জমিন থেকে মাটি আনতে পারি নাই। আমার রব্বুল আলামিন 4 নম্বরে ডাক দিলেন মালাকুল মউত আজরাইল ফেরেশতারে। ডাক দিয়া কয় আজরাইল যাও যাও জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো। কি নিয়ে আসো? এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে চলে আসলেন। বাবা ওই জমিনের মধ্যে আইসা জমিনের মধ্যে যখন হাত দ্বারা একটা থাবা মারলেন, জমিনের মাটিগুলা থর থর করে কাঁপে। আগের চাইতে কান্না শতগুণ বাড়াই দিছে। জমিন কাঁদে আর কই ও আজরাইল আমার আল্লাহ জিবরাইল রে পাঠাইলো, মিকাইল রে পাঠাইলো, ইসরাইল রে পাঠাইলো, ইসরাফিল পাঠাইলো, কিন্তু জমিন থেকে মাটি নিতে পারে নাই। আমি মাটির কান্না দেইখা তাদের বড় মায়া লেগে গেছে গো, তারা জমিন থেকে খালি হাতে আল্লাহর দরবারে ফিরে গেছে। ও মালাকুল মউত তুমিও ফিরে যাও। মালাকুল মউত ডাক দিয়ে কই মাটি রে তোমার হাজার মাটির কান্নার চাইতেও আমার রবের অর্ডার খুব গুরুত্বপূর্ণ, কথা বলেন ঠিক না বেটি? এ বাবারা উঠতেছেন কেন? বসেন, যায়েন না, গেলে মাহফিল সৌন্দর্য নষ্ট হয়ে যায়। হ্যাঁ, একজন একজন যদি এলোমেলো করে উঠেন তাহলে সৌন্দর্য নষ্ট হয়ে যায়। উঠবেন না, সকলে বসেন, আমাদের প্রধান অতিথি সাহেব আসতেছে। এবার মালাকুল মউত এক মুষ্টি মাটি সমান সমান 70 মন। কত মন? আজরাইলরা ছুড়ু না বড়, এক মুষ্টি মাটি সমান সমান কত মন? 70 মন মাটি লইয়া বন্ধু ও আমার ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরের বাবারা রে, আজরাইল আল্লাহর দরবারে চলে যায়। রব্বুল আলামিন ডাক দিয়ে কয় আজরাইল ও আজরাইল মাটি আনছনি মাটি। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কই মাবুদ আমি মাটি এনেছি, মাটি এনেছি, মাটি এনেছি। আমার আল্লাহ ডাক দে কই আজরাইল আমি জিবরাইলে পাঠাইলাম মাটি আনার জন্য পারে নাই, মিকাইলে পাঠাইলাম মাটি আনার জন্য পারে নাই, ইসরাফিলকেও পাঠাইলাম মাটি আনার জন্য পারে নাই। এ আজরাইল
তারা মাটির কান্না দেখা মায়া লাগা গেছে, তারা মাটি আনতে পারে না। আজরাইল তুমি কি করে পারলাম মাটি আনতে? এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কই রব্বুল আলামিন, ও দয়াল আল্লাহ, ওই মাটির হাজার কান্না এর চাইতে আমি আজরাইলের কাছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। তুমি রবের অর্ডার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে কই আজরাইল, মাটির কান্না যখন তোমাকে মায়া লাগাইতে পারে নাই, এ আজরাইল, তাহলে আজকে থেকে আমি তোমাকে একটা দায়িত্ব দিতে চাই। কি দিতে চাই? একটা স্পেশাল দায়িত্ব দিতে চাই। কি দায়িত্ব? কি দায়িত্ব? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ কয়, ও মালাকুল মউত আজরাইল, আজকের পর দেখে আমি এই মাটি দ্বারা যত প্রতিনিধি বানাইব, আদম বানাইব, যত প্রাণী বানাইব, দুনিয়ার জমিনে সমস্ত প্রাণীর জান কবজ করার দায়িত্ব আমি আল্লাহ তুমি আজরাইলকে দিয়ে দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সে তো নামে আজরাইল, সঠিক সময় তোমার ধারে হইবে নাজিল। ঠিক না বেটি? কত কাকুতি মিনতি করবা তুমি, কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাইবা না। আজরাইলা শিলে পরে কফিয়ত চলবে না রে মন, কফিয়ত চলবে না। চলবি নি জগতের বন্ধুরা, ও আমার আব্বুজিরা রে, এখন বাবা প্রশ্ন করতে পারেন, হুজুর সমস্ত জীবন কাটাই দিলাম, আমার আল্লাহর ইবাদত করলাম না, আমার আল্লাহর দাসত্ব করলাম না, আমার আল্লাহর গোলামি করলাম না, হুজুর কি উপায়? কি উপায়? মরলে বুঝি নিশ্চিত জাহান্নামের মধ্যে চলে যাব। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু আপনি ঘোষণা দিয়ে দেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বন্ধু, ও আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে ঘোষণা দিয়ে দেন, তারা যেন বিচলিত না হয়, তারা যেন নৈরাশ না হয়। বন্ধু, তারা গুনাহ করার পরে আমি আল্লাহর দিকে যেন ফিরে আসে, তারা যেন তওবা করে। এই তওবার মাধ্যমে আমি রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেব। আমার রব্বুল আলামিন বলেছিলেন, আমি মানুষকে বানাইলাম ইবাদতের জন্য, আজরাইলকে পাঠাইলো মাটি আইনা মানুষ বানাইবার জন্য। বাবা মনে আছেন? এ বন্ধু, মাটি থেকে সৃষ্টি, আবার মাটির মধ্যে চলে যাব, মাটি থেকে আবার আমরা আল্লাহর দিকে পুনরায় চলে যাব। দলিল হলো সূরাতুত তাহার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই, জমিনের মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে বানাইছি। কোথায় থেকে? মাটি থেকে বানাইছি আদম। আবার তোমাদেরকে মাটির মধ্যে মরার পরে কাফন দাফন করা হবে। আবার যখন
হাসরের ময়দান কায়েম হয়ে যাবে গো। আমি আল্লাহ তোমাদেরকে ওই মাটি থেকে আবার পুনরায় উত্তোলন করব, জীবন দান করব। আমি আল্লাহর দিকে আবার তোমরা ফিরে আসবে। ও বন্ধু আমার, আল্লাহ আজরাইলকে বলছে মাটি আনার জন্য। মাটি আনার পরে আমার আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করে, ফেরেশতারা রে বানাও, একজন আদম বানাও, একজন আদম বানাও। ফেরেশতারা আদম বানাইলো, পা থেকে গলা পর্যন্ত। কতটুকু? পা থেকে গলা পর্যন্ত বানাইবার পরে আমার রব্বুল আলামিন কই, খালাকাতু বিয়াদাইয়া, ফেরেশতারা রে থামো থামো, আর সামনে বাইরো না। পা থেকে গলা পর্যন্ত তোমরা বানাইছো। ও আমার ফেরেশতারা, এই পা থেকে গলা বানাইছো, গলা থেকে মাথা পর্যন্ত যে পার্টস গুলা আছে, যে অঙ্গ প্রত্যঙ্গ গুলা আছে রে, আমি রব্বুল আলামিন আমার কুদরতি হাত দ্বারা আমার মায়ার বান্দার ওই জিনিসগুলা আমি আল্লাহ নিজের হাতে বানাইবো। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার আল্লাহ মাথা বানাইলেন, কপাল বানাইলেন, নাক দিলেন, চক্ষু দিলেন। ও বন্ধু আমার আল্লাহ বলে দিছে, বান্দারা রে আমি আল্লাহ যেই জায়গাটা বড় মায়া করে মোহব্বত করে বানাইছি, এ বান্দারা এই এতটুকু জায়গার মধ্যে আমি আল্লাহ বড় নিয়ামত পূর্ণ দামি কয়টা জিনিস দিছি। আল্লাহু আকবার কর। দামি জিনিসগুলাকে আমার আল্লাহ ঘোষণা করেছেন, ও আমার বান্দারা 5 ওয়াক্ত নামাজ আমি তোমাদেরকে দিয়েছি। বান্দারা রে আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা যেই কপালটা তোমাদেরকে বানাই দিছি রে, ওই কপাল দিয়া যদি আমি আল্লাহর কুদরতি পায়ে ঝুঁকে যাও, আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা করো, ওই সিজদার মাধ্যমে 5 ওয়াক্ত ডিউটি তোমাদের পালন হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জগতের বন্ধুরা রে, ও আমার বুঝিরা, আমার আল্লাহ তাআলা বলেছে, বান্দারে যতই গুনাহ করো না কেন রে, গুনাহ করতে করতে যদি পাহাড় সমতুল্য গুনাহ করে ফেলো, ও আমার বান্দারা ওই কুদরতি কপালটা যখন আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যে ঝুঁকাই দিবা, বান্দারা রে গভীর রজনীতে ওইটা যখন 2টা হাত উত্তোলন করে আমি রবের দরবারে অমূল্য সম্পদ 2টা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবা, আমি আল্লাহরে ডাকবা, রব্বুল আলামিন, ও আমার রব্বুল আলামিন, ও আমার মালিক, জীবন কাটাই দিলাম, হেলাই হেলাই অপরাধী হয়ে গেলাম গো। আমার মতো অপরাধী আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই। ও রব্বুল আলামিন, আমার মতো অপরাধী জমিনের মধ্যে আর কেউ নাই। তোমার দেওয়া 2টা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদি, তোমার দেওয়া কুদরতি কপাল দিয়া তোমার কুদরতি পায়ে সিজদা করেছি। মাবুদ আমি তওবা করিলাম, আমার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আবার আল্লাহ কই, বান্দারা রে ওই কুদরতি কপাল দিয়া যখন আমার কুদরতি পায়ে সিজদা করব, চোখের পানি নাকের ডগায় আসার আগে রে আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেব। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। ওই জন্য বাবা আমার আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? জীবন দিয়েছে কে? মরণের মালিক কে? হায়াতের মালিক কে? এই জমিনের মালিক কে? আমার আল্লাহ বলেছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কবরের মধ্যে আসবা বান্দা,
আমল নিয়ে আসবা, আমল নিয়ে আসবা, ইবাদত করবা, ইবাদত করবা। কারণ আমি আল্লাহ তোমাদেরকে বানাইবার উদ্দেশ্য হইল আমি আল্লাহর ইবাদত করা। কথা কোন ঠিক না বেঠিক? ওই জন্য আমার আল্লাহ সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, বান্দারা রে, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করেছি, জীবন। ওই জীবনের পরে আবার মরণও দান করেছি। কি দান করেছে? কেন তোমাদেরকে জীবন দিলাম, কেন মরণ দিলাম? আমার আল্লাহরে যদি প্রশ্ন করেন, মাবুদ কেন জীবন দিলেন, কেন মরণ দিলেন? আমার রব্বুল আলামিন কই, লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য। কিসের জন্য? এ বন্ধুরে, আমার নবীও বলেছেন দুনিয়ার জমিন হলো একটা শস্য ক্ষেত্র, পরীক্ষার ক্ষেত্র। এই দুনিয়ার মধ্যে আমরা পরীক্ষার্থী হিসেবে এসেছি। কি হিসেবে? দুনিয়াতে বাবা চিরকাল থাকতে পারবো না, এই দুনিয়া থাকার জায়গা নয়। আপনার আমার যখন মরণ চলে আসবে রে, আপনার আমার পাশে আত্মীয় স্বজন, পিতা মাতা, স্ত্রী, সন্তান, ভাই বোন, কত আপনজন বসে থাকবে। তাদের চোখের সামনে দিয়ে নির্মম মৃত্যু আমাদের হবে কি হবে না? এ বন্ধুরে, কারো কোনো কিছু করার মতো কোনো উপায় আসেনি। হ্যাঁ, ঘুষ চলবে নি? চলবে। যেটা চলবে সেটা হলো নেক আমল। সেটা কি? যদি আমল ভালো হয় আপনার মরণ ভালো হবে। আমার নবী বলেন, যার মরণ ভালো তার কবর ভালো, কবর ভালো যার, হাসর ভালো যার, হাসর ভালো যার, তার স্থান হলো জান্নাত। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহকে যদি জিজ্ঞেস করেন, ও রব্বুল আলামিন কেন জীবন দিলা, কেন মরণ দিলা? আমার রব্বুল আলামিন কয়, লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ জীবন দিয়েছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আবার যদি প্রশ্ন করেন, আল্লাহ কিসের পরীক্ষা, কিসের পরীক্ষা? আমার আল্লাহ উত্তরে কয়, আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ কই, বান্দারা রে, ওই পরীক্ষাটা হলো সুন্দর আমলের। কি আমলের? আমার আল্লাহ বলে নাই আকসারু আমালা, আমার আল্লাহ বলেছেন আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ বলে নাই বেশি আমল, আমার আল্লাহ বলেছে সুন্দর আমল। বন্ধুরে, আজকে এই জমিনে, বাংলার জমিনে জমিনে দেখবেন যারা অনেক মানুষ আছে নামাজ পড়তে পড়তে বাবা কপালে একটা অক্ষর পড়ছে কি পড়ছে না? এ বন্ধু, আমার মতো জুব্বা পাগড়ি, হাতের মধ্যে তসবিহ আছে নাকি নাই? বন্ধু, এত পরিমাণ আমল করে আবার ওজনেও কম দেয় আছে নাকি নাই?